ভারতের স্বাধীনতার ইতিহাসে অনেক বীরের নাম আমরা জানি, কিন্তু এক ছোট্ট ছেলের নাম যার বয়স তখন মাত্র 12, যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশ শাসকের বন্দুকের সামনে, সেই নাম আজও অমর। তার নাম বাজিরাও, পরাধীন ভারতের সর্বকনিষ্ঠ শহীদ। আশ্বিনের এক রাত, ব্রাহ্মণী নদীর তীরে মৃদুমন্দ হাওয়ায় দুলছে গাছের পাতা। ছোট্ট এক নৌকোর ভিতরে ঘুমিয়ে আছে 12 বছরের মাঝি ছেলে বাজি। হঠাৎই চাপা চিৎকারে ঘুম ভাঙল তাঁর। সামনে দাঁড়িয়ে ব্রিটিশ সাহেব আর সৈন্যরা। আদেশ, নদী পার করাও। কিন্তু বাজি অনড়, সে ব্রিটিশদের পার করাবে না। যে ব্রিটিশরা তাঁর দেশকে বন্দি করেছে তাদের সাহায্য নয়, বরং প্রতিরোধ করবে সে যতটা পারে। হাজারো হুমকি, বন্দুকের মুখ কিছুতেই টলেনি ছোট্ট মাঝি। অবশেষে গর্জে উঠল বন্দুক। বেয়োনেটের আঘাতে ঝাঁঝরা হলো তাঁর কপাল। এরপর চলল গুলি। নৌকোর মেঝেতে লুটিয়ে পড়ল তাঁর নিথর দেহ। 1938 সালের 11ই অক্টোবর লিখে গেল এক নতুন ইতিহাসের সূচনা। মাত্র কয়েকদিন আগেই ছিল বাজির জন্মদিন। 1926 সালের 5ই অক্টোবর ওড়িশার ঢেঙ্কানল জেলার ভুবন গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেয় সে। বাবা ছিলেন মাঝি, মা কাজ করতেন পরের বাড়িতে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিল ছোট্ট বাজি। দিনে নদীতে বৈঠা চালাতো, রাতে স্বপ্ন দেখত এক স্বাধীন দেশের। তখন ঢেঙ্কানলের দেশীয় রাজা ছিলেন শঙ্কর প্রতাপ সিংহদেও। তার শাসনে প্রজাদের জীবন হয়ে উঠেছিল অসহ্য। অত্যাচার, কর ও অমানবিক শাস্তি সব মিলিয়ে ফুটছিল ক্ষোভ। এই সময়ে সামনে এলেন দুই স্বাধীনতা সংগ্রামী, বৈষ্ণবচরণ পট্টনায়ক ও হরমোহন পট্টনায়ক। তাঁরা শুরু করলেন প্রজামণ্ডল আন্দোলন, আর তার অঙ্গ হিসেবে তৈরি হল বানর সেনা, স্থানীয় বালক কিশোরদের এক গোপন সংগঠন, যাদের কাজ ছিল নজরদারি ও বার্তা পৌঁছে দেওয়া। বাজিরাও তো ছিল সেই সংগঠনের সাহসী সদস্যদের একজন। ব্রিটিশ সেনারা খবর পায় হরমোহন পট্টনায়ক লুকিয়ে আছেন ভুবন গ্রামে। 250 সশস্ত্র সৈন্য পাঠানো হয় কলকাতা থেকে। শুরু হয় তল্লাশি, ঘরে ঘরে জেরা। তবুও গ্রামের মানুষ কাউকে ধরিয়ে দেয়নি। শেষমেশ ব্রাহ্মণী নদীর ঘাটে এসে পৌঁছায় ব্রিটিশ সেনারা। নদী পার হতে হবে, আর ঘাটে তখন প্রহরায় বাজিরাও। সে আবারও অস্বীকার করল এবং প্রাণের বিনিময়ে সতর্ক করল গ্রামবাসীদের, ব্রিটিশ এসে গেছে। তার সেই চিৎকারেই জেগে উঠেছিল পুরো গ্রাম, আর সেই চিৎকারই তার শেষ চিৎকার হয়ে রইল। গুলিবিদ্ধ হয়ে নদীর ঘাটে লুটিয়ে পড়ল বাজি। সঙ্গে আরও 4 জন গ্রামবাসী প্রাণ হারালেন। পরদিন কটকে পাঠানো হলো তাঁদের দেহ। ময়না তদন্তের পর হাজারো মানুষের শোক মিছিল নামে শহরের রাস্তায়। তাঁদের শ্রদ্ধার অশ্রু মিশে গেল ব্রাহ্মণী নদীর জলে। আজও বাজি রাউতের নাম উচ্চারিত হয় গর্বে, শ্রদ্ধায়। প্রতি বছর উৎকল দিবসে দেওয়া হয় বাজি রাউত সম্মান ওড়িশার প্রতিভাবান কিশোরদের। বাজিকে নিয়ে রচিত হয়েছে কবিতা, গান, নাটক। কারণ সে শুধু এক মাঝি ছেলে ছিল না, সে ছিল সাহসের প্রতীক, স্বাধীনতার পথপ্রদর্শক। সে নদী পার করায়নি শাসকদের, বরং নিজের রক্ত দিয়ে পার করিয়ে দিয়েছিল পুরো জাতিকে স্বাধীনতার তীরে।